বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা সুন্দর রেসিপি বানাতে চলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাবো। তো কী বানাতে চলেছি তো সবাইকে আগে জানিয়ে দিই, আজকে আমি বানাবো ডিম ঘুগনি। তো কীভাবে বানাবো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে জলে ভিজিয়ে রাখা মটর আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি। আর ডিম ঘুগনি বানাতে কি কি মশলার প্রয়োজন তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি লবণ, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটোর বাটা, পেঁয়াজ বাটা। আর এখানে আমি কুকারে দিয়ে দিয়েছি মটরটা আর কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা আলু, কারণ ঘুগনিতে আলু না দিলে ঘুগনিটা বেশ জমে না, ভালো লাগে না খেতে। এই জন্য আলু দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে আমি উনুনে বসিয়ে দেবো। দুটোই সিটি মেরে নেবো, কারণ বেশি সিটি মারলে একদম মটরটা বেশি ঘাঁটা হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ দুটো আমি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে কি করবো এটাই ভাবছো তো তোমরা, তো দেখো দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটানোর পরে পরিমাণ মতন হলুদ নিয়ে নিয়েছি এখানে, আর পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি। মানে ভালো করে ডিমটাকে ভালো করে ঘেটে নিতে হবে, এইভাবে ফাটাতে হবে ডিমটাকে, ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে ডিমটা ভালোভাবে ফুলে। এইভাবে ফাটিয়ে নিতে হবে ডিমটাকে, এইভাবে চামচে করে ভালো করে ফাটতে হবে। এরপরে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জলটা গরমই হয়ে গেছে। এরপরে আমি বাটিটা বসিয়ে দিলাম, ডিমের বাটিটা। এরপরে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ এটাকে আমি ভাপিয়ে নেব। আর এইদিকে আমাদের মটর সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ দুটো সিটি মেরে দিয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমাদের ডিম ভাপাও রেডি, পুরোপুরি একদম ভাপা হয়ে গেছে। তো এটাকে এবার কি করব তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এইভাবে আমি উল্টিয়ে নিয়েছি। এবার এটাকে পনিরের মতন ছোট ছোট করে পিস করে নিয়েছি আমি। ভালো করে এইভাবে ছোট ছোট করে পনিরের মতন পিস করে নিতে হবে। কিছুটা পরিমাণ মতন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। পরে ডিম ভাপানোটা ভেজে নেব। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো মনে হচ্ছে পনির ভাজছি, পুরো ডিম ভাজা মনে হচ্ছে না। খুব সুন্দরভাবে ফুলছে ডিমগুলো, খুব সুন্দর লাগছে। ঠিক যেইভাবে পনির ভাজা হয় অল্প অল্প করে হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে চলবে না। এরপরে ওই তেলেই পেঁয়াজটাকে লাল করে নেব। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, দুটো তেজপাতা ফেলে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো টমেটোর পেস্ট। তো টমেটো বাটা দিয়ে দিলাম এখানে, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতন লবণ। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষা হচ্ছে, খুব সুন্দরভাবে তেল বেরোচ্ছে মশলার। এরপরে মটরটা দিয়ে দেবো। এখানে আমাদের মশলা কষা হয়ে গেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ মটরটা এইভাবে দিয়ে দিয়েছি, এই নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে।
মটর দেওয়ার পর কিছুক্ষণ মটরটাকে মশলার সঙ্গে কষতে হবে, না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা ডিমটা তার উপরে ছড়িয়ে দেবো। করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ডিমগুলো ভাঙেনি, খুব সুন্দরভাবে যেরকম পিস করেছিলাম ভেজেছিলাম সেরকমই আছে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ঘুগনিটাকে। তো ঘুগনি হয়েই গেছে, খুব সুন্দর ঘুগনির কালার এসছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভালোভাবে হয়ে গেছে। ঘুগনিটাকে এরপরে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তো বন্ধুরা, তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ডিম ঘুগনি। খেতে হেভি টেস্টি। এটা মুড়ি দিয়েও বা রুটি দিয়েও খাওয়া যাবে। খুবই সুন্দর একটা রেসিপি, খুবই সুন্দর খেতে। এটা বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।